আজ আমি আপনাদের বাদাম চাট বা গুড় বাদাম বানিয়ে দেখাবো। এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম বাদাম নিয়েছি। বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি একটা থালায় একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে চুলাটা ধরে দিয়েছি। দিয়ে এখানে আমি চিনিটা দিয়ে সামান্য একটু জল দিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে একটু আমি ঘি দিচ্ছি, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। দিয়ে এটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। এটা জাল করে আমি এখানে লালচে কালার চলে আসবে, একটু ক্যারামেলের মতো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু এটা তেতো লাগবে। এখানে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এটা আমি থালায় ঢেলে নিচ্ছি। যে থালায় আমি ঘি লাগিয়ে রেখেছিলাম, সেই থালার মধ্যে এখন আমি এটা ঢেলে নিচ্ছি। নিয়ে আমি এখন চারিপাশটাকে সমান করে দিচ্ছি। এখানে আমি এখনও কিন্তু গরম অবস্থাতে আমি একটু ছুরি দিয়ে একটু কেটে রেখে দিয়েছি। পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর কাটা যাবে না, তাই এখন আমি একটু সেঁক দিয়ে রেখে দিচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সহজে ভালো মতো উঠে যাবে। এটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখানে আমি চিনি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এভাবে আপনারাও